আমি জন্ম নিয়া বাংলা মায়ের কোলে আস্তে আমি আপনাদের কাছে কেন বললাম বাবা আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মাতর কোলে নাকি যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমুন্ডে মাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যে এখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করবো নাকি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মরতে আসি মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না আর মহাতত্ত্বে নাকি বলছেন এই জগৎটা কিন্তু মরার জগৎ আচ্ছা এত বেলা থাকতে কে হ্যালোজিন দুটো এখন জেলে দিলেন বলুন তো হ্যাঁ এখন হ্যালোজিন কেউ জানে এত তাপ আর এত লাইটের গরম এইদিকে মনে করুন যে গমটা নিয়ে আবার এদিকে হ্যালোজিনের তাহলে গান তো করা বড় দায় হবে হ্যাঁ হ্যালোজিন দিতে নাই টেজে এমনি টিউবলাইট দিতে হয় তাহলে ভালো লাগবে তো যাই হোক হ্যালোজিন বেঁধেছেন ভালোই করিয়েছেন এত তাপ সেই জন্য আমি আপনাদের কাছে বললাম আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মাতর কোলে তাহলে এক জন্মে নয় দু জন্মে নয় 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম হয় মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায় নাকি বাবা এই মানব জন্মটা কিন্তু দুর্লভ জন্ম নাকি বলছেন তাহলে একবার নয় দুবার নয় তিনবার নয় 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম হয় মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায় তাহলে মাকে বলেছিলাম মর্তের মধ্যে এখানে তোমার সাধন ভজন করব। কিন্তু আমরা কলির মানুষ মরতে আসি মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না আর মহা তত্ত্বে নাকি বলছেন এই জগৎটা কিন্তু মরার জগৎ মানুষ মরে কবার না প্রত্যেকটা দিন আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বাছাবাছি নাই বাবা প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা কবার করে মরে পড়ে থাকছি বলুন নাকি 3 বার করি নাকি বলছেন একবার ঘুমে একবার কামে আর একবার জমে নাকি তাই না তাহলে 3 বার মানুষ মরা এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা 3.5 প্যাচে প্যাজ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাই আছে নাকি বলছেন তাহলে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে তাহলে একার দ্বারাই হবে না নাকি বলছেন একার দ্বারাই হয় আস্তে আস্তে দয়া করে গোলমাল করেন না গোলমাল করলে পরে মাল হারিয়ে যাবে বাবা হ্যালোজিন জ্বলছে জ্বলুক আর একটু পরেই তো মনে করে ছালিয়ে দিতে হবে নাকি বলছেন ও তাতে কোনো চিন্তা নাই বেশ বেশ তাই আমার এক জনমে মিটল না সাথ আমার এই জনমে মিটল না সাথ বাকি কয়টা দিন গেল চলে ওরে পাখি কয়টা দিন ওরে পাখি কয়টা দিন ওরে গেল চলে আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মায়ের কোলে আমার মনে ছিল বড় আশা আমি
সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, এমন কুপথেতে চলে রে, কুপথেতে চলে আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ করতে বললো কেন? মহাজন বললেন 12 বছর কবি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বলি নাকি বাবা? তাহলে সাধু সাবধান হইতে হবে। আর সাধু যদি মনে করুন সৎ সত্তা না থাকে তাহলে কিন্তু হবে না। হবে কেন বলুন দেখি? নেই না, দিনের বেলায় হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি করলে তো হবে না, নাকি বলছেন? হ্যাঁ, মহাজন বললেন মন না রাঙায়া বসনো রাঙালি, কি ভুল করলি যোগী, অন্তরেতে ভোগের লালসা, ওপরে সাজলি ত্যাগী। তাহলে আগে ওপরটা ত্যাগ করলে হবে না, এই ভিতরটাকে ত্যাগ করতে হবে, নাকি বলছেন? না, তবেই তো সাধু হওয়া যাবে। তাহলে জীবের যেদিন যেতে মানা, সাধুতে করে আনাগোনা, জীবে গেলে রোগ, সাধুতে গেলে ভোগ, জীবে যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভব রোগ, নাকি বলছেন? তাহলে সেই জন্য সাধু সঙ্গ প্রতিটা জীবকে করার দরকার আছে, নাকি? তাই আমরা মর্তের মধ্যেখানে সে কি করি, আমাদের দ্বারাই কিছুই হয় না। এই যে আপনাদের এটা মন্দিরটা কি ধর্মরাজের নাকি? হ্যাঁ, ধর্মরাজের মন্দির তো কত সুন্দর মন্দির করেছেন, সব শ্বেত পাথর দিয়ে বাঁধানো, নাকি বলছেন? বাবার কাছে কেউ এসে একবারও বলেন দিনের মাথায় যে আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও? কেউ তো বলছে না। বলে ঠাকুর ধন দাও, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও। কারণ এক কাজ করো, এবছরে 1 তলা করেছি, সামনে বার যেন 2 তলাটা ফিনিশিং করতে পারি, নাকি বলছেন? তাহলে মানুষের যত বাড়ছে তলা তত বাড়ছে জ্বালা, নাকি বাবা? কোন জ্বালা? ত্রিতাপ জ্বালা। কোনো ছেলের এসে বলছে কিছুই দরকার না, একটা যেন ভালো বউ হয়, নাকি বলছেন? পটল চেরা চোখ, পলাশের মতো ঠোঁট, গাল দুটো কাশ্মীর আপেলের মতো যেন হয়, এই চুলের খোপাটা যেন বাঁধাকপির মতো পায়, নাকি বলছেন? তাহলে মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চাই না। তাহলে আমরা যা চেয়েছি তা কিন্তু আমরা পাই না, আর যা পাই তা চাই না। তাই কি বলছেন জানেন? করি আমরা কত রঙ্গ, আমার কোনোটাই মা হলো না সঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনোটাই না হলো সাঙ্গ। সদাই সত্যতে সঙ্গ, ওরে সদাই সত্যতে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছেন বাবা, আমাদের মধ্যেখানে তিনি বেঁচে নাই। ওই বর্ধমান জেলা ভাতার থানা অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস ছিলেন, স্বর্গীয় হরিসাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে করলে তুমি সব কিছু দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে মানুষের মধ্যেখানে নাম আর প্রাণ আর এই হরি নাম 3 ছাড়া কিছু যাবে না, নাকি বলছেন? এছাড়া কিছু যাওয়ার উপায় নাই। আচ্ছা, তাই তিনি বললেন অধম হরি সাধনের এই মিনতি, জানো সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনের, ওই অধম হরি সাধনের
অষ্টপাশের বাঁধন খুলে অষ্টপাশের বাঁধন খুলে অষ্টপাশের বাঁধন আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মায়ের কোলে আবার যেন আসি মা হায় হায় মরি মরি আবার যেন আসি মা আয় হায় আয় হায় জন্মে নয় জন্ম জন্মান্তরে আবার যেন আসি মা তোমার কোলে আসব ফিরে ও মায় আবার যেন আসি মা কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার যেন আসি মা শিবের ঘরণী ও মা শ্যামা ও মায় আবার যেন আসি মা সবে অপরাধ কর ক্ষমা ও মায় আবার যেন আসি মা মনে মোহিনী মনোরমা ও মায় আবার যেন আসি মা সেদিন বলো আরে কবে হবে ও মায় আবার যেন আসি মা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে ও মায় আবার যেন আসি মা আমার নাম যাবে আর প্রাণ যাবে ও মায় আবার যেন আসি মা আবার হরি বলে হরি বলে হরি বলে বলে আবার যেন আসি মা আমার এই বাবার দলে কজন হরি বললেন বাহু তুললেন আর পিছনের করে তো সব বাদ পড়ে গেল নাকি বলছে বলো রে হরি বলে কি হবে হরি গাছে জল দিয়েও লাভ নাই লঙ্কা গাছে জল দিয়ে বতর করে মুড়ি খাওয়া হবে নাকি বলছেন হ্যাঁ কিন্তু হরিতে কি খাইতে দেবে যে খাটুনির মধ্যে কেন শুয়ে থাকে তার মাথাটা দেখবেন এখন নাড়াচাড়া করে বলে সারা জীবন বলিও নাই আর বইবো না। বুঝতে পারছেন জোর করে তোর বলানো যাবে না নাকি তবে আমায় যখন পাঠাইলে মা তেরে না না এই আস্তে বিরাট কথা নাই বাতার নয় ওইদিকে উঠলেন বাসার মতন আর এইদিকে নবাবে হয়ে চলে গেলেন ডিসিপ্লিন আছে সর্বনাশ ব্যাপার আসলে ওনার দোষ নাই ওর ভেতরে একজন ঢুকে আছে সেই চলে গিয়েছে বুঝতে পারছি এই গায়ের উপর আইলে আপনার মতো তো কেউ নাই মশাই আপনি তো বিরাট ভদ্র লোক তবে আমায় যখন পাঠাইলে মা ভবের বাজারে বিচার করি এ বাজারের এক প্রান্তরে আমি 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর 30 বর্গা জানলা কপাট কেটে নবদান সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন পুরুষ তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী আমার মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধর বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃণের গায় বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই তাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে
আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর কেসে আবাদ করা গেল না আয়াবাদ করা গেল না আবাদ করিলে ফল তো সোনা আবাদ করা গেল না তাই আমি অতি জ্ঞান অন্ধ না বুঝ না ভালো মন্দ আহা মনে মনে রে আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন্দ আর সন্দেহ গেল নাই আমার মনেতে সন্দেহ গেল না আমার মনেতে সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা আহা মনে মনে রে সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা আমার পাড়া ভাতে তুলে দিল ছাই মা পারা ভাতে তুলে দিল ছায় মা থাকতে অন্ন খেতে পাই না 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 আমার উপায় হয় নাকি বলছেন কেউ দেশের বন্দনা কেউ দশের বন্দনা কেউ মানুষের বন্দনা কেউ কেউ ভগবানের বন্দনা কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই মন্দ না যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে নাকি বলছেন একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হয় কেউ 10 ইঞ্চি কেউ 20 কেউ 30 সুন্দরভাবে গাঁথনি দিতে হয় তবে দেয়াল বা পাঁচিল